আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন আর আমার একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আর আজকে তৈরি করে দেখাবো বেঁচে যাওয়া রুটি দিয়ে মজাদার সন্ধ্যাবেলার নাস্তা রেসিপি। আশা করি রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। মূল উপকরণে চলে এলাম। এখানে দেখো আমি রুটি নিয়েছি। সকালে রুটি বানানোর পর এখানে 4টি রুটি বেঁচে গেছে। তো রুটিগুলো হালকা সেঁকে রেখেছি, একেবারে সেঁকে নিই যাতে নষ্ট না হয়। সেই রুটিগুলো দিয়ে এখন মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো, একেবারে মুখরোচক, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তো ছুরি দিয়ে দেখো আমি প্রথমে অর্ধেক করে নিলাম, তারপরে আবারও অর্ধেক করে 4 ভাগ করে নিলাম। এবারে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারো। তো একটা রুটি এভাবে করে কেটে নিয়েছি। এই যে দেখো এভাবে করে কেটে নিয়েছি রুটিগুলো। তো রুটিগুলো কিন্তু একেবারে সেঁকা না, অল্প সেঁকে রেখে দিয়েছি রুটিগুলো যাতে নষ্ট না হয় বিকেল পর্যন্ত। তো অফ ক্যামেরা বাকি রুটিগুলো একইভাবে কেটে নিব। আর চুলায় ফ্রাইং প্যান বসিয়ে সাদা তেল গরম করে নিয়েছি। এবারে এক এক করে ট্রায়াঙ্গেল শেপে কাটা রুটিগুলো দিয়ে দিচ্ছি, তেলে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, এবারে অন্য পিঠ উল্টিয়ে দিচ্ছি চিকন একটা কাঠের সাহায্য। ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি ভাজলে কালারটা একটু ডিপ হয়ে যাবে। তো কালারটা খুবই সুন্দর এসেছে দেখো। রুটিগুলো যদি একেবারে সকালে বেশি করে সেঁকে নিতাম তাহলে কালারটা এত সুন্দর আসতো না। তো হালকা সেঁকে রেখে দিয়েছি। এক এক করে অফ ক্যামেরায় বাকি রুটিগুলো ভেজে নিয়েছি। তো এটা কতটা মুসমুসে হয়েছে দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে। এটা এমনিতেও খাওয়া যায়, ভীষণ মজাদার। তো এটাকে আরেকটু মুখরোচক আর লোভনীয় করার জন্য এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব। বড় একটা ছড়ানো প্লেট নিয়েছি, এক এক করে রুটিগুলো, ভাজা রুটিগুলো সাজিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি শসা কুচি। তো পরপর করে শসা কুচি দিয়ে সম্পূর্ণ রুটিগুলো সাজিয়ে নিব। খেয়াল রাখবো যাতে প্রত্যেকটা রুটিতে সমানভাবে পড়ে। হাতের কাছে থাকা উপকরণ আর অল্প উপকরণ দিয়ে যে এত মজাদার একটা নাস্তা তৈরি করা যায় সেটা আর বলার অপেক্ষা রাখে না। বাসায় একবার হলো ট্রাই করবে। একইভাবে টমেটো ছড়িয়ে দিয়েছি সবগুলো রুটিতে। এবারে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো বাচ্চারা যদি খায় সেক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণটা কম দিবে। এবারে দিয়ে দিচ্ছি চাট মশলা, এটাকে মুখরোচক ও চটপটা করার জন্য। একইভাবে ছড়িয়ে দিবে যাতে সম্পূর্ণ রুটিগুলোতে পড়ে। এবারে যে উপকরণটা দিব সেটা হলো বিট লবণ। বিট লবণটা আমি হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে সমানভাবে পড়ে, কোথাও কম বেশি না হয়। কম বেশি হলে খেতে ভালো লাগবে না। তো আবারও পরপর করে রুটিগুলো সাজিয়ে দিচ্ছি একইভাবে। আর সাজাতে সাজাতে ছোট্ট একটি অনুরোধ করব, আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আবারও শসা ছড়িয়ে দিচ্ছি সমানভাবে। ভীষণ মজাদার এটা, কিন্তু যদি কাউকে খাওয়াও কেউ বিশ্বাসও করবে না এটা যে ঘরে তৈরি। মুসমুসে আর শসা দেওয়ার কারণে, মানে সালাডটা দেওয়ার কারণে, চাট মশলা, বিট লবণ সব মিলে এত অসাধারণ হয়েছে কি বলবো আর। তো আমি কিন্তু এখানে একটা জিনিস মিস করে গেছি, আমি প্রথম লেয়ারে সস দিতে ভুলে গেছি। তো তোমরা প্রথম লেয়ারও সস দিয়ে দিবে। এবারে শসা, টমেটো কুচি, মরিচ কুচি ছড়িয়ে দিয়েছি। তারপরে আবার একইভাবে চাট মশলা, বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। খেয়াল রাখবে বিট লবণটা যাতে সমানভাবে ছড়িয়ে যায়, কোথাও কম বেশি না হয়। এবারে যে উপকরণটা দিব এটা হলো টমেটো সস। এই সসটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম, বাসায় থাকলে সেটাও দিতে পারো। সসটা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আর কতটা কালারফুল হয়েছে মাশাল্লাহ, খেতে যেমন মাশাল্লাহ, খেতেও মাশাল্লাহ অসম্ভব ভালো হয়েছে। আর এর সাথে তৈরি হয়ে গেলো আমার এই বেঁচে যাওয়া রুটি দিয়ে মুখরোচক একটি নাস্তা রেসিপি। কেমন লাগলো আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।